সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের মধ্যে ভালো কে? খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের মধ্যে উত্তম মানুষ হইল আপনার হক্কানি আলেম। খুব ভালোভাবে খেয়াল করেন, আল্লাহর জমিনে যত জায়গায় আপনার মানুষ আছে, এই সমস্ত মানুষের মধ্যে উত্তম মানুষ হইল আপনার হক্কানি আলেম, পরহেজগার আলেম, আমলি আলেম, ইখলাসওয়ালা আলেম। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতগণ, তোমরা আলেম হও। যদি আলেম হইতে না পারো তবে তোমরা ছাত্র হও। যদি ছাত্র হইতে না পারো, হক্কানি পরহেজগার ওলামাগণ যাহা বলেন তাহা শুনিয়া শুনিয়া তোমরা আমল করো। যদি তাহাও না পারো, হক্কানি আলেমদের সাথে মোহাব্বত রাখিও, সম্পর্ক রাখিও, কিন্তু পঞ্চম ব্যক্তি হইও না। পঞ্চম ব্যক্তি হইলে নিঃসন্দেহে তোমরা ধ্বংসের পথে পতিত হইবা। আলেমা হাস্তান্দ আমিন দিন হক, আরে আলেমা হাস্তান্দ আমিন দিন হক, তানা বাশদ বা আমিরা হাম তবাক। যদি কোনো আলেমের সম্পর্ক থাকে ফাসিকের সঙ্গে, যদি কোনো আলেমের সম্পর্ক থাকে দুনিয়াদার ব্যক্তিদের সাথে, ওই আলেমের সিনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমকে ছিনাইয়া নিবেন। একজন আলেমের সাথে আপনাকে আমাকে সম্পর্ক রাখতে হবে। আরে ফান্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন, ফান্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন, ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন, ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন, ওয়াল মুখলিসুনা আলা খতরিন আযীম। সমস্ত মানুষ ধ্বংসের পথে পতিত একমাত্র আলেম ছাড়া। এরপরে বলা হয়েছে না, সমস্ত আলেম ধ্বংসের পথে পতিত একমাত্র আমলকারী ছাড়া। এরপরে বলা হয়েছে না, সমস্ত আমলকারীও ধ্বংসের পথে পতিত একমাত্র ইখলাস ছাড়া। বেয়াদবি মাফ করবেন। আপনাদের মধ্যে অনেকে যারা গায়রে আলেম, যারা আলেম না, আলেমের সাথে আপনার ব্যবহার খারাপ করে। আলেমের সাথে সম্পর্ক রাখবেন, কথাবার্তা কিভাবে বলার নিয়ম পদ্ধতি, কথা বুঝেন নাই? আলেমের থেকে আপনাকে আমাকে জানতে হবে কিভাবে হাঁটতে হয়, কিভাবে বসতে হয়, কিভাবে শুইতে হয়, কিভাবে কথাবার্তা বলতে হয়। কোথা থেকে শিখবেন? আলেমের সাথে। একজন আলেমের পাওয়ার ক্ষমতা অনেক বেশি। কিতাবে লেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার খাস বান্দা, তুমি জান্নাতে যাও, তুমি জান্নাতে চলে যাও। কিতাবে লেখে সেই আলেম আপনার ছাগল্লা খুঁড়ি ধরবো। কি ধরবো? আমি কি একা যাব? বলা হবে 500 হবে না, বলা হবে 5000 হবে না। আল্লাহ বলবেন, হে আমার খাস বান্দা, তোমার মনে যা চাই তুমি তা নিয়ে বেহেশতের মধ্যে প্রবেশ করো। আমি 500 বুঝি না, 5000 বুঝি না, 5 লক্ষ বুঝি না, 5 কোটি বুঝি না। একজন বিজ্ঞ আলেমের সাথে আপনাকে আমাকে সম্পর্ক রাখতে হবে। খুলনা থেকে মত পর্যন্ত আমরা ছাত্র। খুলনা থেকে মত পর্যন্ত আমরা ছাত্র। বেশি না, মাত্র আপনার 10 মিনিটের ছাত্র হন। যিনি আপনার পাড়ার ইমাম, ওনার নিকট আপনার রেগুলার 10 মিনিটের ছাত্র হন। কয় মিনিটের ছাত্র? আপনি 10 মিনিটের ছাত্র হন, আপনার আমার মত হবে আপনার শহীদি মত। আফসোসের বিষয়, যিনি আপনার ইমাম এবং মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেম, মাদ্রাসার শিক্ষক, ওনাদের বেতন একেবারেই কম। কথাটা ঠিক না বেঠিক?
এমনও আপনার মসজিদ পাওয়া যায় 6 মাসের বেতন বাকি। প্রত্যেকটা ফাড়ায় ফাড়ায় আপনার শতপতি, হাজারপতি, লাখপতি, কোটিপতি বিদেশি। কথা ঠিক না বেঠিক? কাল হাসরের ময়দানে জবাব দিতে হবে। আলেমের হাদিয়া কম কেন? কাল হাসরের ময়দানে জবাব দিতে হবে। কোরআন হাদিসে কোথাও লেখা নাই আলেমদের হাদিয়া কম দেওয়া। লেখা আছে নাকি? যিনি আলেম উনি 5 ওয়াক্ত নামাজ পড়ান, জুমার দিন বয়ান করেন, উনি মুসল্লিদেরকে সূরা কেরাত, দোয়া দরুদ শিক্ষা দেন, উনি বিবাহ শাদী পড়ান। কথাটা ঠিক না বেঠিক? কাল হাসরের ময়দানে জবাব দিতে হবে। আলেম ওলামার হাদিয়া কম কেন? কাল হাসরের ময়দানে জবাব দিতেই হবে। পরিষ্কার কথা, যারা আলেমদের সাথে দুর্ব্যবহার করে, আলেমদেরকে গালিগালাজ করে, পরিষ্কার কিতাবে লেখা আছে তার হালাল বউটা আপনার হারাম হয়ে যায়। একজন হক্কানি পরহেজগার আলেম, উনি আপনার সুইচ, মেন সুইচ হইল আল্লাহ তার হাবিব আকায়ে নামদার তাজদারে মদিনা সরদারে দু জাহান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাওয়ার হাউস হইল আল্লাহ রাব্বুল আলামিন। আপনি কোথায় গালিগালাজ করেন? এই কারণে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। কোনটা হালাল এবং কোনটা হারাম, কোনটা জায়েজ এবং কোনটা না জায়েজ, কোনটা বৈধ এবং কোনটা অবৈধ, এতটুক পর্যন্ত কোরআন হাদিসের ইলমদের শিক্ষা করা। যারা আমরা পড়েছি কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ। একটা সামনে গুরুত্বপূর্ণ কথা আসছে, খুব মনোযোগ সহকারে শোনেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এটা। সেটা হলো এই দাওরায়ে হাদিস পর্যন্ত পড়া, শাইখুল হাদিস হওয়া, মুহাদ্দিস হওয়া, মুফাসসির হওয়া, মুফতি হওয়া, বক্তা হওয়া আপনার ফরজ না। বাংলাদেশে বর্তমানে 4 বছর, কয় বছর বলেছেন? 4 বছর। যদি ভালো কোনো একটা নুরানি মাদ্রাসা পড়া হয়, কোরআন সহি শুদ্ধ হবে। কোরআন আপনার সহি শুদ্ধ হবে। নামাজের নিয়ম কানুনগুলি আপনি শিখতে পারবেন, দোয়া দরুদগুলি আপনি শিখতে পারবেন। 4 বছর পরে আপনার ছেলেকে ডাক্তার বানান, আপনার ছেলেকে বৈজ্ঞানিক বানান, আপনার ছেলেকে দার্শনিক বানান, আপনার ছেলেকে ব্যবসায়ী বানান, মেম্বার বানান, চেয়ারম্যান বানান, এমসি, ডিসি, এডিসি, প্রধানমন্ত্রী বানান, কোনো নিষেধ নাই। এই 4 বছর লেখাপড়া করার মাধ্যমে সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে তার মাথায় সুন্নতি চুল রাখবে, সে তার মাথায় টুপি রাখবে, সে লম্বা জামা গায়ে দিবে, নাভির উপরে কাপড় পরিধান করবে, টাকনুগিরার উপরে সে কাপড় পরিধান করবে। এই কারণে আমি আমার আলোচনা বলে থাকি, একজন হক্কানি পরহেজগার আমলি আলেমের সোহবতে যাওয়া, তার নিকট যাওয়ার পরে তার পরামর্শ নিয়ে চলা আপনার প্রত্যেকটা মুসলমানের জন্য আপনার ফরজ ফরজ ফরজে আইন। তলাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। ফরজ সমূহের পর হালাল রুজি অর্জন করাও একটি ফরজ। আফসোসের বিষয়, জেনারেল লাইনে আপনি অনেক বড় শিক্ষিত, এখন পর্যন্ত
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সহি শুদ্ধভাবে আপনি বলতে পারেন না। বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারেন না, কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। যারা জেনারেল লাইনে অনেক বড় শিক্ষিত, কোরআন হাদিসের আলেম নাই, পবিত্র কোরআন শরীফ সহি শুদ্ধ নাই, একটু ভালোভাবে মনোযোগ সহকারে শোনেন। আপনি শুধুমাত্র বয়সের দিক দিয়ে আপনি বালেক, আপনি শুধুমাত্র বয়সের দিক দিয়ে বালেক, আপনি শুধুমাত্র বয়সের দিক দিয়ে বালেক, জানার দিক দিয়ে আমলের দিক দিয়ে আপনি না বালেক। একটা নাবালেগ সন্তান যেরকম কোনটা হালাল এবং কোনটা হারাম সে বলতে পারে না, কোনটা জায়েজ এবং কোনটা না জায়েজ সে বলতে পারে না, কোনটা বৈধ এবং কোনটা অবৈধ সে বলতে পারে না। আপনি একজন এমএ পাস, আপনি দার্শনিক, আপনি বৈজ্ঞানিক, আপনি একদম বড় ব্যবসায়ী, একই যে হালাত, একই যে অবস্থা। কথা ঠিক না বেঠিক? আমি যে আয়াত পড়লাম নামাজের, বালেগ হওয়ার পর হইতেই আমি আসলে অসুস্থ খুব বেশি। যারা আমার সাথে চলাফেরা করে ওনারা জানেন অসুস্থ খুব বেশি, রেগুলার 10-12 বার ওষুধ খাই। বালেগ হওয়ার পরে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? উত্তর দিয়েন। দুইটা হাত নাই, দুইটা পাও নাই, এ লোকটার দাম আছে না? মোটামুটি তো আছে। লোকটার মাথা নাই, কি নাই? লোকটার মাথা নাই। যার মাথা নাই তার যেরকম দাম নাই, যার নামাজ নাই তারও কোনো দাম নাই। নামাজি ব্যক্তির হাসর হবে বিশ্ব নবীদের সাথে, আর বেনামাজি ব্যক্তির হাসর হবে ফেরাউনের সাথে। বেনামাজি কুত্তা তুনু খারাপ, বেনামাজি সুর তুনু খারাপ। কিতাবে লেখে যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ল, ফজরের নামাজ পড়ার পরে সে জোহরের নামাজ পড়ল, এই ফজরের নামাজ পড়ার পরে সে আপনার জোহরের নামাজ পড়ল, জোহরের নামাজ পর্যন্ত তার যে ছোট্ট গুনাহগুলি হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার এই নামাজকে কেন্দ্র করে সমস্ত গুনাহগুলি তিনি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহর বান্দা বান্দি যখন আসরের নামাজ পড়ে, জোহরের নামাজের পর থেকে নিয়ে আসরের নামাজ পর্যন্ত আপনার যে ছোট্ট গুনাহগুলি হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার এই নামাজকে কেন্দ্র করে সমস্ত গুনাহগুলি তিনি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহর বান্দা বান্দি যখন মাগরিবের নামাজ পড়ে, আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের নামাজ পর্যন্ত আপনার যে গুনাহগুলি হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার এই নামাজকে কেন্দ্র করে সমস্ত গুনাহগুলি তিনি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহর বান্দা বান্দি যখন এশার নামাজ পড়ে, মাগরিবের নামাজের পর থেকে নিয়ে এশার নামাজ পর্যন্ত যে ছোট্ট গুনাহগুলি হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার এই নামাজকে কেন্দ্র করে সমস্ত গুনাহগুলি তিনি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দি যখন মাগরিবের নামাজ পড়লো, জোহরের নামাজ পড়লো, আসরের নামাজ পড়লো, এশার নামাজ পড়লো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, এশার নামাজ পড়ার কারণে সারা রাত্রি ব্যাপী ফজরের নামাজ পর্যন্ত আপনার যে ছোট্ট গুনাহগুলি হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার এই নামাজকে কেন্দ্র করে সমস্ত গুনাহগুলি তিনি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা একটু সামনের দিকে আসি। মাশাআল্লাহ, লোকজন আসছে, সামনের দিকে আসি।
লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, ফকির ফিকির গায়রুল্লাহ, দরগা দুর্গা গায়রুল্লাহ, শুধু আছেন ইল্লাল্লাহ, শুধু আছেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর অক্ষর কয়টা? এই কবর কয় অক্ষর? 3 অক্ষর। কবরের নাই খবর কয় অক্ষর? 3 অক্ষর। কবরে প্রশ্ন হবে 3টা। কয়টা? 3টা। মাটি দেওয়ার সময় যে দোয়াটা আমরা পড়ি, কোরআন শরীফের আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি দ্বারাই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এই মাটির ভিতরে তোমাদেরকে একদিন যাইতে হবে, এই মাটির ভিতর থেকে তোমাদেরকে একদিন উঠতে হবে। কবরের মধ্যে আপনার ডান দিক দিয়ে আসবে নামাজ, বাম দিক দিয়ে আসবে আপনার রোজা, মাথার দিক দিয়ে আসবে পবিত্র কোরআন শরীফ। একটু ভালোভাবে খেয়াল করেন, যার যার সুবিধা মতো বসেন, আমার দিকে তাকাইয়ে থাকেন। 3 নম্বরে প্রত্যেকটা কথা আমলের খেয়ালে শোনেন। আল্লাহ মাফ করুক, কবরের মধ্যে আযাব হবে 3টা। আরে ভাই কয়টা?